আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনার ভক্ত যে আপনাকে বাস্তব মনে করে, তারা আপনার অবতারের প্রতিমা বানিয়ে আপনার পুজো করে। আর যে ভক্ত আপনাকে নিরাকার বলে মনে করে, ও আপনাকে নিরাকার রূপে পুজো করে। এর মধ্যে কে ঠিক? ওরা যারা আপনার প্রতিমা অথবা মূর্তিকে পুজো করে, অথবা ওই ভক্ত যারা আপনার নিরাকার রূপে পুজো করে? হে অর্জুন, ভুল কেউই করছে না। আমার ভক্ত আমার এই রূপ সবসময় যে কোনো বস্তুতেই যখন দেখতে পায়, তখনও মনে আমারই ধ্যান করে তার পুজো করে। যারা এই মূর্তিগুলোতে আমার বিশাল রূপ দেখতে পায় না, ওরা আমার চিরন্তন এবং অসীম রূপের পুজো করে। দুদিকেরই ভক্ত ভক্তির রাস্তায় চলতে চলতে আমার পরম ধামের দিকে ভেবে এগিয়ে যায়। কৃষ্ণের বিরাট স্বরূপ দর্শন করার পর অর্জুন তো এখন নিজের গান্ডিব তুলে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন কোথায় মহারাজ? ভগবানের বিরল দর্শনের পরম আনন্দে এই সময় অর্জুনের সম্পূর্ণ দেহ কাঁপছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওর চোখ থেকে অপার আনন্দে অশ্রু বের হয়ে এসেছে। ভগবান তো নিজের দর্শনের অমৃতে কাঁপাচ্ছেন, আর অর্জুনের অশ্রু ক্রমাগত বের হয়ে যাচ্ছে। তাহলে অর্জুন ভক্তির চরম সীমার আনন্দ নিচ্ছে। হ্যাঁ মহারাজ, এমন মনে হচ্ছে যে অর্জুনের অহম ওর অহংকার ওর অশ্রুর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আরও অনেক শ্রদ্ধার সাথে এবং নম্র হয়ে আরও নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত করে দিচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এর অর্থ হলো যে এখন অর্জুন গান্ডিব অবশ্যই তুলবে। অবশ্যই ওঠাবে, কিন্তু এই সময় তো ও এমন অবস্থাতেই নেই। মনে হচ্ছে যেন ও অনুভূতির নেশায় অজ্ঞান হয়ে গেছে। হে পরমেশ্বর, হে যোগেশ্বর, হে ত্রিলোকীনাথ, আপনি ঠিকই বলেছিলেন যে আপনার এই পরম তেজস্বী রূপকে আমি আর সহ্য করতে পারি। আপনার এই বিশাল আর বিকরাল রূপ দেখে আমার মন ভয় পেয়ে গিয়ে অনেক ব্যাকুল হয়ে উঠছে। আপনার বিরাট রূপের দর্শনের জন্য আপনি আমাকে দিব্যদৃষ্টি তো প্রদান করে দিয়েছেন, কিন্তু ওই চোখে এত সহনশক্তি, এত ক্ষমতা নেই যে আপনার এই পরম তেজস্বী রূপকে অনেক ব্যাকুল হয়ে উঠছে। সেই জন্য হে বিশ্বনাথ, হে প্রভু, আমি আপনার থেকে প্রার্থনা করছি যে আমার ঘবরাহট আর ব্যাকুলতাকে দূর করার জন্য আমাকে আপনার শীতল রূপের দর্শন দিন। আপনার সম্য চতুর্ভুজ রূপের আমাকে দর্শন দেওয়ার কৃপা করুন মহারাজ। আপনি আবার থেকে শঙ্খ পদ্ম গদা ধারণ করে আপনার সম্য চতুর্ভুজ রূপের আমাকে দর্শন দেওয়ার কৃপা করুন। হে ভক্ত, আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম যে তুমি আমার বিরাট স্বরূপের তেজকে সহ্য করতে পারবে না। তা সত্ত্বেও শুধু তোমার সম্মান রাখার জন্য আমি এই বিরাট রূপ ধারণ করেছি। আর এখন তোমার দ্বিতীয় প্রার্থনাকেও স্বীকার করছি, আর তোমার ইচ্ছা অনুযায়ী এখন আমি চতুর্ভুজ রূপ ধারণ করছি।
জয় শ্রীকৃষ্ণ। হে জনার্দন, আপনার বিরাট রূপ দেখে আমার মন ভীতুগ্রস্ত হয়ে গেছে, কিন্তু আপনার এই চতুর্ভুজ রূপের দর্শন থেকে আমার চিত্ত শান্ত এবং মন স্থির হয়ে গেছে। হে অর্জুন, তুমি পরম ভাগ্যবান যে তুমি আমার বিরাট স্বরূপ এবং চতুর্ভুজ রূপ দুজনকেই দর্শন করে নিয়েছো। হে দয়াসাগর, আপনার এই দয়ার জন্য আমি কৃতজ্ঞ। আপনার এই বিরাট এবং চতুর্ভুজ রূপের দর্শনের পর আমার মন সমস্ত পাপের থেকে মুক্ত হয়ে গেছে। আমার সমস্ত বিভ্রান্তি ভেঙে ছড়িয়ে পড়েছে। এখন আমি শরীর এবং মন দিয়ে নিজেকে আপনার শ্রী চরণে নিবেদিত করছি। হে স্বামী, নিজের ভক্তের এই তুচ্ছ সমর্পণকে স্বীকার করুন আর আজ্ঞা দিন। আমি আপনার প্রতিটি আজ্ঞার পালন করব। হে ভক্ত, আমি তোমার এই সমর্পণকে স্বীকার করছি। তুমি সর্বদাই আমার দয়া দৃষ্টিতে থেকেছ, সেই জন্য আমি সমস্ত গোপন জ্ঞানও তোমাকে প্রদান করেছি। এর আগে আমি তোমাকে ধর্মযুদ্ধ করার এবং আক্রমণ করার আজ্ঞা দিই। আমি চাই যে দিব্য জ্ঞান আমি তোমাকে প্রদান করেছি, ওই সম্বন্ধে কোনো সন্দেহ অথবা আশঙ্কা ইয়া কোনো প্রশ্ন যদি তোমার মনে এসে থাকে, তাহলে এখনই জিজ্ঞেস করে নাও, কারণ এর পরে এই ধরনের জ্ঞান, যোগ এবং ভক্তির কথা বলার সুযোগ আর পাবো না। সেই জন্য কিছু জিজ্ঞেস করতে চাও, তাহলে এখনই জিজ্ঞেস করো। হে মাধব, এখন এই মনে না কোনো সন্দেহের জন্য জায়গা রয়েছে, না কোনো আশঙ্কার জন্য। এখন তো শুধু পূর্ণ শ্রদ্ধা এবং পূর্ণ ভক্তি দিয়ে আমার মন সাগরের ঢেউর মতন আনন্দে নাচছে। কিন্তু কিন্তু কি অর্জুন? প্রভু, শুধু কিছু প্রশ্ন আমার মনে আছে। তাহলে দ্বিধাবোধ করছো কেন? যা কিছু জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করো। ভগবান, আপনি যখন আমাকে নিজের বিরাট রূপ দেখিয়েছিলেন, তখন এটাও তো বলেছিলেন কি এই বিরাট রূপ সম্পূর্ণ না, শুধু আমার বোঝার জন্য সম্পূর্ণ। এর অর্থ হলো যে বাস্তবে আপনি এত বিশাল আর এত অদ্ভুত যে আপনার কোনো আকারই হতে পারে না। হ্যাঁ, এটাই সত্যি। আমি নিরাকার, অসীম, অনেক আগে থেকে আছি এবং সর্বদা থাকবো। সম্পূর্ণ সৃষ্টিতে এমন কোনো জায়গা, কোনো স্থান নেই যেখানে আমি নেই। জল, স্থল আর আকাশেও আমিই আছি। সেই জন্য আমার কোনো আকার নেই, আমি নিরাকার। তাহলে আপনি এটাও তো বলেছিলেন হাতিতেও আপনি আছেন, গরুতেও আপনি আছেন, পিঁপড়েতেও আপনি আছেন। হ্যাঁ, এটাও সত্যি। তাহলে এইভাবে তো আপনিই বাস্তব। হ্যাঁ, যেমন এই সময় আমি তোমার সম্মুখে মানব অবতারে দাঁড়িয়ে আছি, এটাও আমার বাস্তব রূপ। এর ছাড়া আমার যত অবতার হয়েছে ওটাও আমি তোমাকে দেখিয়েছি। এইসব আকারই আছে, কিন্তু আমার সত্যি এবং আমার সবচেয়ে বিশাল রূপ নিরাকার হচ্ছে। নিরাকার
साकार दर्शन देता भक्त को आस्था के अनुसार मेरे रूप हजार मैं हूँ निराकार मेरा रंग है न रूप कोई कहीं से आरंभ हूँ न कहीं पर समाप्त हूँ नित्य हूँ अजन्मा हूँ शाश्वत मैं परब्रह्म मुझ में व्याप्त सृष्टियाँ मैं सृष्टियों में व्याप्त हूँ निजानंद लीन सर्वशक्तिमान सीमाहीन किसी के अधीन नहीं निज में पर्याप्त हूँ मैं अलख निरंजन हूँ दुर्लभ असाध्य हूँ पर भक्ति भरे नयनों को सहज ही मैं प्राप्त हूँ भक्ति भरे नयनों को सहज ही मैं प्राप्त हूँ তাহলে এই প্রমাণিত হয়ে গেল যে আপনি নিরাকারও এবং বাস্তবও। আপনার ভক্ত যে আপনাকে বাস্তব মনে করে তারা আপনার অবতারের প্রতিমা বানিয়ে আপনার পুজো করে, আর যে ভক্ত আপনাকে নিরাকার বলে মনে করে ও আপনাকে নিরাকার রূপে পুজো করে। এর মধ্যে কে ঠিক? ওরা যারা আপনার প্রতিমা অথবা মূর্তিকে পুজো করে, অথবা ওই ভক্ত যারা আপনার নিরাকার রূপে পুজো করে? হে অর্জুন, ভুল কেউই করছে না। আমার ভক্ত আমার এই রূপ সবসময় যে কোনো বস্তুতেই যখন দেখতে পায় তখনও মনে আমারই ধ্যান করে তার পুজো করে। আমার রূপ অথবা অবতারের মূর্তি বানিয়েও পুজো করা হয়। যারা এই মূর্তিগুলোতে আমার বিশাল রূপ দেখতে পায় না, ওরা আমার চিরন্তন এবং অসীম রূপের পুজো করে। দুদিকেরই ভক্ত ভক্তির রাস্তায় চলতে চলতে আমার পরম ধামের দিকে ভেবে এগিয়ে যায়। কোনো বুড়ো যদি দুর্বল থাকে তাহলে লাঠির সাহায্যে চলে আমার কাছে পৌঁছয়, আর কোনো লাঠির সাহায্য না নিয়ে আসে। হে অর্জুন, আমার ভক্তেরা অনেক আশ্চর্যজনক এবং অদ্ভুত। निराकार ब्रह्म से न होते संतुष्ट कई चाहते हैं देखना समीप अपने इष्ट को मूर्तियों में मूर्तिमान हो के रहूं विद्यमान देता हूँ समाधान भक्त चित्त अतिष्ठ को लाठी जो टेक टेक चलते पग एक एक वे भी पहुंच जाते हैं अपने निर्दिष्ट को निराकार ध्याएं या ध्याएं साकार रूप दोनों प्राप्त करते हैं परम पद विशिष्ट को प्राप्त करते हैं अपने अपने इष्ट को।